মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। কয়েকটা কারণে বিবি আপনাকে মানবে না, তার মধ্যে একটা কারণ হলো যখন দেখবেন যে আপনি আপনার বাবা মাকে মানেন না। কথা বলেন না ভাই, আমি শেষ করে দিই, সময় তো শেষ হয়ে গেছে। যখন আপনার বিবি দেখবে যে আপনি আপনার বাপ মাকে শ্রদ্ধা করেন না, তাদের প্রতি আপনার আনুগত্য কম, তাদের প্রতি আপনার মোহব্বত কম, তাদের কথা 100-তে আপনি 50% মারেন, 50 ফেলে দেন, তখনই আপনার বিবি আপনার উপরে কন্ট্রোল নেবে। 1 2, শ্বশুর বাড়ি থেকে যখন দাওয়াত আসবে, কোনো আত্মীয় স্বজন যখন ফোন করবে, যখন আপনি আপনার ডিরেক্টলি বাইপাস করে বাপ মাকে বাদ দিয়ে সরাসরি রেসপন্স করবেন, বিবি আপনাকে কন্ট্রোলে নিয়ে নিবে। আপনার উচিত হবে যে আমার আব্বা আম্মাকে ফোন দেন, এ কথা বলা। 3, বিবি যখন বুঝতে পারবে যে আপনার চরিত্রে সমস্যা আছে, আপনি এটা সেটা করে বেড়ান, তখন সে আপনাকে আর শ্রদ্ধা সম্মান অন্তর থেকে করবে না। 4, বিবি যখন বুঝতে পারবে সে আপনার প্রতিদ্বন্দ্বী, বিবি আমাদের প্রতিযোগী নয়, আমাদের সহযোগী। ঠিক কিনা কথা বলেন? অনেক পুরুষ আছে বিবির সাথে সারাদিন ঝগড়া করে, খালি তোমাদের বাবার বাড়িতে কি আছে, আমাদের কি আছে, তোমাদের লেখাপড়া কয়জন জানে, আমাদের কয়জন জানে, তোমাদের বংশ কি, আমাদের বংশ কি। এই ধরনের পাগলামি যদি করেন, বিবির সাথে যদি কম্পিটিশনে যান, তার সাথে যদি প্রতিযোগী হয়ে যান, সে একদল আপনি একদল, দুজনে জিততে চান কথার ভিতরে, তাহলে শ্রদ্ধা সম্মান সব শেষ, আপনি স্বামী হিসেবে আর কোনো রেসপেক্ট পাবেন না। তর্ক অ্যাভয়েড করতে হবে। বিবির সাথে তর্ক কি? অ্যাভয়েড। তর্ক হতে যাচ্ছে মনে হবে আপনি ফোন ধরে চলে যাবেন, আচ্ছা ঠিক আছে পরে ফোন আসছে, পরে কথা বলি। ঠিক কিনা বলেন? জাস্ট বলবেন আচ্ছা ঠিক আছে কালকে বলবো, আর একটা লাইন বাড়ানো যাবে না। এখান থেকে তালাক হয়ে যেতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে। অনেক পুরুষ মনে করে যে না, বেডরুমে গিয়ে আবার দৌড় মারে, তুই ওর থেকে কি হলি দি, আবার ডাইনিং টেবিল থেকে দূর মারে, কি হলি দি ওরতে, কি হলি দি, কি হলি দি। না, এগুলো হচ্ছে মানে ইলিটারেসি। বিবিকে তার জায়গায় রাখেন, আনজিলিন নাস মানাজিলাহুম, যে যেই জায়গার তাকে সেই জায়গায় রাখতে হবে।